এই যে আন্দোলন, এই যে শত মানুষের রক্ত গেল, যে বিজয় অর্জিত হলো, এবং আমি মনে করি এটা গণতন্ত্রের পথে আমাদের নতুন একটা ভাবনার জন্ম দিয়েছে। এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, তাহলে বাংলাদেশের উন্নতি আর কি। সহিংসতার বিরুদ্ধে একটা জিরো টলারেন্স একটা সময় শব্দ শুনতাম না আমরা, জিরো টলারেন্স হওয়া উচিত সহিংসতার বিরুদ্ধে। এবং আরেকটা জিনিস, সবাইকে বিচারের আওতায় আনা উচিত যারা, কারণ এখন চাইলেই ফেসবুকের কল্যাণে হোক বা যে কোনো কারণে হোক, যে দুর্বৃত্ত সেও তার ছবি আপলোড করেছে, তাকে দেখিয়েছে যে আমি এটা লুট করেছি, আমি এটা চুরি করেছি, অথবা আমি এই ভাঙচুরটা করছি। এমনকি আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই, অনেস্ট সাংবাদিকদেরকে চাই, সব কিছু অনেস্ট চাই, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে চাই। আমরা সুন্দর একটা দেশ চাই, সবাই গান গাবো, কাজ করবো, আমরা এগিয়ে যাবো, সেরকম একটা দেশ চাই। এটার জন্য শৃঙ্খল বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত। আর যেহেতু আমরা শিল্পী, অবশ্যই সিন্ডিকেট মুক্ত একটা শিল্পীদের কাজের জায়গা চাই, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না। শিল্পীদের যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ পাবে, স্বাধীনভাবে কাজ করবে, কারো কাছে ধর্ণা দিতে হবে না। এই সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, এরকম বাংলাদেশ চাই, যেখানে আমি যে রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না, আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না, যেখানে আমি মেয়ে হিসাবে, নারী হিসাবে সিকিউর ফিল করবো, যেখানে আমি মানুষ হিসাবে সিকিউর ফিল করবো। আমি এরকম বাংলাদেশ চাই। আমি কোনো কিছু দ্বারা ডমিনেট হতে চাই না, না রাজনীতি দ্বারা ডমিনেট হতে চাই, না আমি পুরুষ দ্বারা ডমিনেট হতে চাই। আমি কোনোভাবে সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো, অনেক অন্যায়, অনেক কিছু হচ্ছে। এগুলোকে পেরিয়ে আমরা কিভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে। আর আমার কাছে মনে হয় আমরা একটু পজিটিভ কথা বলি, আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলি। কি হবে না হবে এটা তো আস্তে আস্তে, আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক কিছু ডিমান্ড আছে, যেগুলো আস্তে আস্তে হবে। যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। ওদের এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে, এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমি বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং ব্যক্তিগতভাবে এবং একজন অভিনয় শিল্পী হিসেবে আমি আমার শিল্প চর্চা এবং বাক স্বাধীনতার বাধাহীন হোক সেটা চাই। আর এই মুহূর্তে আমার অনেক সহকর্মী বা আমার অনেক বন্ধু সংখ্যালঘুদের উপর যে হত্যাযজ্ঞ হচ্ছে বা তাদের বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ হচ্ছে, এগুলো খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক। হ্যাঁ, আমরা সবাই জানি এবং বুঝতে পারছি যে নতুন রাষ্ট্র